হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সকালবেলা স্নান টান সেরে ব্রাইডকে রেডি করে নিয়ে চলে গিয়েছিলাম আউটডোর ফটোশুট করার জন্য। ফটোশুট শেষ করে বাসায় ফিরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলা সবাই মিলে গিয়েছিলাম জল ভরার জন্য। আর সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা। সবাই শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। ইয়েলো নাইটের প্রোগ্রাম শেষ করার পর যে রাত্র ঘুমিয়েছি সেই অনুযায়ী কিন্তু বেশ সকালবেলায় বলতে পারো ঘুম থেকে উঠে যায়। দুষ্টপুরা ঘুম থেকে উঠেই ফাস্টফুড খাওয়া শুরু করে দিয়েছে। আমার সকালটা মাত্র হলেও কিন্তু দুষ্টপুরার সকালটা মাত্র হয়নি। দুষ্টপুরা উঠেছে আমার থেকেও আরো 1 ঘন্টা আগে। যখন আমি প্রচন্ড পরিমাণে ঘুমের চাপে বেবুর ছিলাম তখন সে উঠে যায় আর ঠাকুমা তাকে খাবার টাবার জাল করে এনে খাবারও খাইয়ে দিয়ে ফেলেছি। ইয়েলো নাইটের প্রোগ্রাম থেকে আসার পর কোনো রকম সাজগুজ না তুলে শুধুমাত্র কাপড়টা চেঞ্জ করার পরপরই ঘুমিয়ে যায়। আর সকালটা দেখো বেশ ফুরফুরে লাগছিল, আবহাওয়াটাও একদম ঠান্ডা ঠান্ডা ছিল, কোনো রকম গরমের চাপ বুঝে যাচ্ছিল না, চারদিকে একদম পরিষ্কার ছিল। যাই হোক, বিয়ের দিনটা আজ ভালোভাবে কেটে গেলেই হয়ে গেল। এখানে পূজা আর মমিতা ঘুমিয়েছিল, ওরা নাকি সকাল 6টা বাজে ঘুমিয়েছে, যার জন্য এখনো পর্যন্ত ঘুমে একদম কাতর হয়েছিল। এবার আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি। ফটোগ্রাফাররা আগের দিন রাত্রেই কিন্তু বলে রেখেছিল, ইয়েলো নাইটের রাত্রের দিনের কথা বলতেছে আর কি, তারা বলে রেখেছিল যে আপনারা একটু সকাল সকাল চলে আসবেন, ব্রাইডকে নিয়ে আমরা আউটডোর ফটোশুট করতে যাব। যার জন্য আমার মাথায় এই প্যারাটা রয়ে গেছে আর একটু তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায়। দাঁত ব্রাশ সেরে কিন্তু একদম চুলে শ্যাম্পু করে স্নান টান করে আমি হাজির হয়ে গেছি। এখনো ওরা দুইটা ঘুম থেকে উঠে নাই। ওই দুইটা ঘুম থেকে উঠুক বা না উঠুক আমি রেডি হয়ে আপাতত বসে থাকি, তারপর ওদের চিন্তা। দুষ্টবরা এখন বসে বসে পাউরুটি খাচ্ছিল। পাউরুটির বক্সটা টেবিলের কাছেই ছিল, হাত দিয়ে নাগার পেলো আর অমনি নিয়ে আসলো। খায় না একটু ফোটাও, কিন্তু সবটা বিছানার মাঝে ফেলে আরো নোংরা করে দিয়েছে। আউটডোর ফটোশুট করতে যাবে, যার জন্য আমি একটা 3 পিস পরে নিলাম। যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু 3 পিসটা পরা হয়, তাছাড়া শ্বশুর বাড়িতে শাড়ি বা নাইটি পরা হয়। 3 পিসটা আমার ছোট বোনের ছিল আর ওর জামা কাপড়গুলোই আমি যখন বাবার বাড়িতে যাই তখন পরি। এখন আমরা মা আর ছেলে মিলে বাসা থেকে বেরিয়ে পড়েছি, বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। এই দেখো বিয়ে বাড়ির সামনে গেট দিয়ে ঢুকতে চেয়েছিলাম, তারপর ভাবলাম যে গেট দিয়ে গেলে অনেকটা সময় দেরি হবে, যার জন্য সাইড দিয়ে যদি ঢুকে যাওয়া যায় ওই ভেবে চলে এসেছি। উল্টে কিন্তু আরো গেট থেকে যেই সময়টা লাগতো যেতে তারতেও দ্বিগুণ সময় লেগেছে এই চিপা চাপা রাস্তা দিয়ে আসতে আমার। এখন ব্রাইডকে নিয়ে যেই রকম ভাবে আউটডোর শুট করতে যাওয়া হয় ওই রকম ভাবে কিন্তু আগের সময়টা তাদের ব্রাইডকে বের হতেই দিত না। আর আমরা যখন শুনেছি আউটডোর শুট করতে যাব ব্রাইডকে নিয়ে তখন কিন্তু অনেকেই মানা করতেছিল। বাসায় ঢোকার পর ব্রাইডকে দেখি পাইট মুঠো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাইড বলতেছিল আমাকে এইটা মাথায় বেঁধে দে, তারপর তাকে বেঁধে দেওয়ার জন্য ঘরে চলে গেলাম। এইদিকে পূজা কিন্তু সবাইকে হাই করে দিয়েছে। জেঠুদের বাসাতে চারদিকে ফুল গাছে ভরপুর ছিল, পুরো বাড়ি যেন ফুল দিয়ে সাজানো। এর জন্য কিন্তু লিখে রেখেছে দাদা যে পাতা আর ফুল ছেঁড়া নিষেধ। আর সেটাই তোমাদেরকে একটু জুম করে দেখাতে চাচ্ছিলাম। ঘরের মেঝের সামনেতে দেখো কত সুন্দর করে একটা আলপনা এঁকেছে। আলপনাটা কিন্তু আমার দাদাভাই দিয়েছে, আই মিন ব্রাইডের যে ভাই সে এঁকেছে। আর এই যে কলেজগুলো সাজিয়ে রেখেছে, বিকেলবেলা এগুলো দিয়ে জল ভরে আনা হবে নদী থেকে ব্রাইডকে স্নান করানোর জন্য, সেইটা আবার দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন রাত্র করে যে ভুরি ভোজের আয়োজন করা হবে তারই কিন্তু তোড়জোড় চড়ছে চারদিক জুড়ে। আর এই যে আমরা কিন্তু বলতে বলতে ব্রাইডকে নিয়ে বের হয়ে চলে এসেছি আউটডোর শুট করার জন্য। শুট করতে সর্বপ্রথম আমরা মন্দিরে ঢুকে যাই, যেহেতু আমাদের বাসার কাছে এত সুন্দর আর এত বড় একটা মন্দির রয়েছে, সেইখানে শুট না করেই কি আগে অন্য কোনো জায়গাতে চলে যাওয়া যায়। আউটডোর ফটোশুট করার জন্য ব্রাইড কিন্তু অনেক এক্সাইটেড ছিল, যার জন্য ব্রাইড কিন্তু সেই বেলা 9টা থেকে বসে আছে সেজে গুজে। এদিকে ফটোগ্রাফার ভাইদের তো ঘুমই ভাঙে নাই, তারা ঘুম থেকে উঠেছে প্রায় 10টা বাজে, তারপর তারা ফ্রেশ হয়েছে, তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি। মন্দিরে মোটামুটি শুট নেওয়া তাদের কমপ্লিট। এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম অন্য কোনো জায়গাতে শুট নেবে বলে। তারপর কিন্তু সবাই মিলে হাঁটি হাঁটি পা পা করতেছিলাম। আমাদের বাসার পিছন দিয়েই এই রাস্তাটা বয়ে গেছে। আমাদের বাসার পিছনে অনেক বড় একটা বটগাছ আছে আর সেইখানেই যাচ্ছিলাম আমরা ফটোশুট করানোর জন্য। তার পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে শুট করার জন্য, ওইগুলোতে কিন্তু শুট করে আমরা আবারও অন্য একটা জায়গাতে চলে এসেছি। ওইগুলোর শুট আমি আর ভিডিও করিনি, যদিও ভিডিও করি তাহলে তো পুরো ভিডিওটা অনেক লং হয়ে যায়। আমি যার জন্য অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছি। এইখানে আসার পর ব্রাইডকে কাটাল হাত ধরিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিল। তারপর আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে তুই তো এগুলো জীবনেও দেখিস নি, ভালোভাবে দেখে নে আর ভালোভাবে ঘুরে নে। আমরা এই কয়েকজন এসেছিলাম ব্রাইডের সাথে শুট নেওয়ার জন্য। দুষ্টপুরাকে তো নিয়ে এসেছিলাম, তারপর দুষ্টপুরাকে আমার ঠাকুমা নিয়ে চলে গেছে। আর আমরা শুট করার জন্য এখন একটা সাঁকুর ব্রিজ আছে সেইখানে যাচ্ছি। ওই দেখো দূর থেকে কিন্তু সাঁকুর ব্রিজটা এখানে দেখা যাচ্ছিল। এখানের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল। চারদিকের আকাশটা দেখো কত বিশাল মনে হচ্ছিল দেখার পর। আর চারদিকেই কিন্তু জারুল ফুলে ভরপুর ছিল। এই জারুল ফুল নেওয়ার জন্য এই জায়গাগুলোতে ছোটবেলা কত কোটা নিয়ে আমি আর ব্রাইড এসেছিলাম, তা তো মনে করলে এখন অনেক হাসাহাসি করি। আর ব্রাইডকে যখন হাসানোর জন্য কোনো মুহূর্ত মনে করতে বলতেছিল তখন আমাদের ছোটবেলার অনেক কাহিনী তার সাথে বলতেছিলাম আর সে হাসছিল। সাঁকোটা পার হয়ে আমরা কিন্তু এপারে এসে গেছি। আসার পর দেখো সবাই ফটোশুট করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে, একদম বসে আছে। আর ব্রাইড তো ক্লান্ত না, ব্রাইড একদম স্ট্রং আছে। এবার আমরা ফটোশুট শেষ করে বাসায় চলে যাচ্ছি। বারবার
বাসা থেকে ফোন আসছিল, যার জন্য আরো তাড়াহুড়া করছিলাম। সেই সকালে বের হয়েছি 11টার দিকে, আর এখন প্রায় 1টার কাছাকাছি বাজতে চলছে। অনেকটা সময় শুট করতে গিয়ে কিন্তু চলে গেছে। বাসাও অনেক রিচুয়াল রয়েছে, সেগুলো ব্রাইডকে দরকার হতে পারে, যার জন্য আমরা এখন তাড়াহুড়া করে চলে যাচ্ছি। আসার সময় তো পাড়ার ভিতর দিয়ে এসেছি, এবার যাওয়ার সময় বাজার দিয়ে যাচ্ছি। আর বাজারের ভিতরে আমাদের কালী মন্দির পড়ে, সেই মন্দিরে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো অনেকটা সময় পরেই কিন্তু বলতে পারো বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি ইভেন্টের কাজ চলতেছে, আর আমাদের বাসার পাশে একটা ভাঙা দালান আছে, সেইখানে দাঁড় করিয়েছে ব্রাইডকে কিছু ফটোশুট নেওয়ার জন্য, যার জন্য ব্রাইড ওইখানে রয়ে গেছে আর আমরা চলে এসেছি। বাসায় আসার পর তো সবাই মোটামুটি বকাবকি করতেছিল, কতটা সময় ধরে তোরা গিয়েছিস, বারবার ফোন করতেছি। এই যে বর্দি হাই করে দিয়েছে, আর সে আমাদেরকে বকাবকি করতেছিল। এইদিকে পুরোহিত মশাই কিন্তু আইবদিক করতে বসে গেছে, আইবদিকের জন্য সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এইখানে ব্রাইডকে কিন্তু দরকার পড়বে, যার জন্য আরো বারবার করে তারা ফোন দিচ্ছিল আমাদেরকে আসার জন্য। আইবদিক এখনো শুরু হয়নি, বসেনি আইবদিক করতে। এইবার পুরোহিত সবকিছু গুছগাছ করে নিচ্ছিল। আইবদিক শেষ হওয়ার পর গাছের গুঁড়ি দেওয়া হবে। অনেক জায়গায় কিন্তু গাছের গুঁড়িটাকে শৈলাও বলে থাকে, আর এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আইবদিকটুকুই ভিডিও করা হয়েছে, তারপর শৈলা গাছের তলাটা আর ভিডিও করা হয় নাই। তারপর আমরা খাবার খেতে বসে গেছি দুপুরে। সকালে যেহেতু কোনো ভারী খাবার খাওয়া হয়নি, নাস্তা খাওয়া হয়েছিল চা আর বিস্কিট, যার জন্য এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। এই দিকটাতে বিয়ের জন্য যে রান্না বান্না করা হবে সেই সমস্ত কিন্তু আয়োজন করা হচ্ছিল। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেইগুলো তো ঘরোয়া ভাবে রান্না করা হয়েছে আত্মীয় স্বজনের জন্য। আর এইখানে যত নিমন্ত্রণী লোকজন প্লাস বরযাত্রীরা, এখন কিন্তু ব্রাইড মাত্র আসলো বাসাতে ফটো শুট শেষ করার পর। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। বাসাতে আসার কিছুটা সময় পর আমি যে বাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছিলাম সেই আমগুলো ঠাকুমা কেটে দিচ্ছিল, আর বোন বসেছে সেইগুলোকে ভর্তা মাখাবে বলে। খাওয়া দাওয়া শেষ করে আম মাখা তারপর কিন্তু রেডি হয়ে গেলাম জল ভরাতে যাব বলে। মা আর বেটার কিন্তু ড্রেস আপ এক কালারই হয়ে যায়, রেড আর রেড। তারপর আমরা এসে দেখলাম যে মাত্রই সবাই মিলে কাকে কলসি নিয়ে বের হবে ওইরকম একটা মুহূর্ত চলছিল। কলসিগুলো যেখানে রাখা হয়েছে সেটা ছিল ছাদনাতলার নিচে, আর ছাদনাতলার নিচে ডেকোরেশনটা কিন্তু এরকম ছিল। এখনো উপরে কাজটা কমপ্লিট হয়নি, যার জন্য তোমাদের সাথে পুরো ছাদনাতলাটা দেখানো হলো না, পরবর্তীতে দেখানো হবে অবশ্যই। আর এখন আমরা সবাই রেড প্রিন্সেস হয়ে চলে যাচ্ছি নদীর ঘাটে জল ভরে আনার জন্য। আমাদের বাসা থেকে 2-3 সাইড দিয়ে ঘাট আছে নদীতে যাওয়ার জন্য, কিন্তু আমরা যে ব্রাইডকে নিয়ে ফটো শুট করতে গিয়েছিলাম আউটডোরে, সেইখানে যে তোমাদেরকে ব্রিজ দেখালাম একটা সাঁকো, সেইখানেই যাব আমরা সবাই মিলে নদীতে জল ভরার জন্য। এখন আমরা বাজারের মাঝখানটায় আছি, এইখানটা পার হওয়ার পরে কিন্তু নদীর ঘাটে এসে যাবে। বলতে বলতে কিন্তু আমরা সেই নদীর ঘাটের খুব কাছে চলেও এসেছি। বিয়ের সাথে যে কোনো অনুষ্ঠানই হোক, সবাই যখন একসঙ্গে হওয়া যায় তখন আনন্দটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। আর দুষ্টপুরার জন্য তো আমার সেই আনন্দ একদম মাটি বলতে পারো। দুষ্টপুরা যেন মানুষজন দেখে আরো এরকম এক অবস্থা করছিল, মনে হয় সে মা ছাড়া কিছুই বোঝে না, এরকম একটা ভাব নিচ্ছে। কয়েকদিন আগে যে পরিমাণে তাপমাত্রা গিয়েছে সেই তুলনায় কিন্তু তাপমাত্রা একদমই নেই বললে চলে। আর সেই তাপমাত্রাতে যে এখনো নদীর তলাতে জল দেখতে পাওয়া যায় সেটাও অনেক ভাগ্যের বিষয়। এই যে দেখো আমরা কতজন একসঙ্গে এসেছি জল ভরে নেওয়ার জন্য। তারপর কিন্তু আস্তে ধীরে সবাই নেমে যাচ্ছিল নদীর ঘাটে গিয়ে জল ভরার জন্য। সামনে যেহেতু ফটোগ্রাফারদের কাজ চলছিল, যার জন্য সবাইকে আস্তে ধীরে নামতে হচ্ছিল। জল ভরে নিতে আসলেও কিন্তু জলেতে নিমন্ত্রণ করে তারপর জল নিতে হয়, এটা একটা রিচুয়াল। আর সেই রিচুয়ালটা তারা কালকে রাত্রেবেলায় পালন করে ফেলে, যার জন্য আজ আর সেইটা করতে হয় না। নিমন্ত্রণটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দান দুর্ব তেল সিঁদুর এই সমস্ত জিনিস জলের উপরে দিতে হয়, তারপর যে কোনো একটা মিষ্টি জাতীয় দ্রব্য দিলেই হয়ে যায় জলের নিমন্ত্রণ। নদীর জলটা মোটামুটি বলতে পারো ভালোই পরিষ্কার ছিল। এই যে আমার পিছনে যে ভাইকে দেখতে পেলে, সে কিন্তু সেই জলে প্রচন্ড রকমের ডুবাডুবি করেছে। আমি তো একদম পিছনে পড়ে গিয়েছি। বাজার পার করে আমরা এসে গেছি আমাদের বাসার সামনে যে মন্দির, সেই মন্দিরে এসে সব কয়টা কলস নিচে রেখে আমরা একটু সবাই মিলে এবার নাচানাচি করে নিলাম। সবাই নাচছিল, বলছিল আমাকেও নাচার জন্য, কিন্তু দুষ্ট বোরা কোল থেকে নামে না, যার জন্য দুষ্ট বোরাকে খুলে নিয়ে আমি নাচতে শুরু করে দিলাম। আর এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। প্রচুর হাসাহাসি আর মজা নাচানাচি করে কিন্তু অনেকটা সময় সেইখানে আমরা কাটিয়ে ফেললাম। একটার তো বাবু নেই, আরেকটার বাবু আছে যেটা বড় হয়ে গেছে, আর আমার তো ছোট বাবু, যার জন্য আমার নাচটা একদম বাকি পড়ে গেল। তোরা দুইটাই ভালোভাবে নেচে মিটিয়ে নে আফসোসটা। এই মন্দিরে নাচানাচি শেষ করে সবাই চলে গেল বাসায়। মন্দিরে দাঁড়িয়ে কয়েকটা ফটো টটো তুলে আমরাও সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম বাসায়। বাসাতে আসার পর ব্রাইডকে বলছিলাম, ও তুই তো শাখা পলা পড়েছিস, সেটা আমার দেখাই হয়নি, কালকে তো আমি ছিলাম না যখন অধিবাস দেওয়া হয়েছিল, যার জন্য আমি ওকে বলতেছিলাম হাত দুইটা একটু ধর, আমি একটু ভিডিও ক্লিপ। তখন তো তোমাদেরকে আইবদিক করতে যে বসেছে সেইটার ক্লিপ
ক্লিপ দেখিয়েছি, কিন্তু তারপর যে আইবদিক শেষ করে শৈলা গাছের নিচে গিয়েছে সেইটার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তখন কিন্তু সব মহিলারা বসে রাত্রের মতো করে গীত গিয়েছে। আইবদিকের সময় আবার নারায়ণ পূজা করা হয়েছে, সেই নারায়ণ পূজার প্রসাদে এখন যারা গীত গিয়েছে তাদেরকে দেওয়া হচ্ছিল। আমরা এবার চলে এসেছি বাইরের সাইডে। এখন ব্রাইডকে স্নান করানো হবে। জল যে ভরে এনেছিলাম সেই জলগুলো কিন্তু রাত্রের মতো করে ঢেকে রাখা হয়েছে। আর ব্রাইডকে এই পিড়ি দেওয়া হয়েছে বসার জন্য। ব্রাইড বসে গেছে। আমরা এখন 5 জন মিলে হলুদ আর গিলাটা বেটে নেব সেই রাত্রের মতো করে। কিন্তু আমরা যখন সবাই জল ভরতে গিয়েছিলাম নদীতে, তখন কিন্তু আমার ছোট বোন পূজা স্নানই করেনি, যার জন্য সে আমাদের সঙ্গে জল ভরতে যেতে পারেনি। তারপর মন্দিরে আসার পর বাসা থেকে সেও আসে, আর একসঙ্গে হয়ে আমরা কিন্তু অনেকটা আনন্দ করি। তারপর এই যে ব্রাইড বসে গেছে সুন্দর আঁকা ওই পিড়িটার উপরে ব্রাইডের সাথে বসে আমরা এবার কিছু ফটোশুট করে নিচ্ছিলাম। এদিক দিয়ে পূজা দুষ্টপুরাকে নিয়ে এসে এই সাইডটাতে বসিয়ে কিছু ফটোশুট করে দেয়। আর দুষ্টপুরা তখন কান্নাকাটি করতেছিল, যার জন্য আমি ওইখানে কাজ করতেছিলাম বলে দুষ্টপুরাকে পূজা এখানে নিয়ে চলে আসে। ব্রাইডের সাথে আমাদের ফটোশুট করা শেষ হওয়ার পর ব্রাইডকে একটু একা বসিয়ে কিছু ফটোশুট করে নিচ্ছিল। ব্রাইডকে যে বিয়ের জন্য সাজানো হবে সেই জন্য কিন্তু পার্লার থেকে মহিলাও চলে এসেছে, যার জন্য একটু তাড়াহুড়া করছিল যে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে নেওয়া হবে। স্নান তো আর ওইরকম ভাবে কিছু করানো হবে না, এখন মোটামুটি জলসিটা দিয়ে তুলে নেওয়া হবে। চুলটা ভিজিয়ে নিলে তো সাজগুজ করানো যাবে না, চুলটা বাঁধাও যাবে না। ব্রাইডকে যে হলুদ দিয়েছে সেই হলুদ আমাদের গায়েও সবাইকে একটু একটু করে মাখিয়ে দিয়েছে। দুষ্টবড়া আবার সেইটা আমার গালে আবারও মেখে দিচ্ছিল। এই যে পূজাকেও কিন্তু হলুদ মাখিয়ে দিয়েছে। ব্রাইডদের বাসায় যেহেতু প্রচুর পরিমাণে লোকজন এসেছে রিলেটিভস, যার জন্য ব্রাইডকে আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে। পার্লারের লোক সেইখানে গিয়ে সাজিয়ে দেওয়া হবে একদম নিরিবিলিতে। আর ব্রাইড কিছুক্ষণ পর আমাদের বাসাতেই চলে যাবে। ব্রাইডকে স্নান টান করানো কমপ্লিট করে আমরা চলে এসেছি বাসায় আসার পর দুষ্টপুরাকে কাকা দোকানে নিয়ে গেছিল, সেইখান থেকে একটা চিপস আর ঠান্ডা কিনে দিয়ে এসেছে। আর সেইটাই দুষ্টপুরা কিরকম দুষ্টুমি করে খাচ্ছিল দেখো। দুষ্টপুরাকে আমার ছোট কাকা গোল্লা বলে ডাকে, অনেক মজার কিউট নামে তারা কিন্তু ডাকে, আমাকেও বুড়ি বলে ডাকে। আজ এই ব্লগটা কে কোন জায়গা থেকে দেখছো সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বিয়ের ব্লগ কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। টাটা।